ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক। আজকে আমার ভিডিও টেমিতে চেরি ব্লুজম নিয়ে। আপনি যদি এই পিঙ্ক প্যারাডাইসে আসতে চান তবে কিছু ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি। এটা মোটামুটি নভেম্বরের মাঝামাঝি আপনারা ফুল ব্লুম দেখতে পাবেন, তবে প্রতি বছর এটা ভ্যারি করে। তো সবথেকে ভালো আপনি যদি ট্যুর প্ল্যান করার আগে এখানকার হোটেলের সাথে কথা বলে নেন এবং জেনে নেন যে এই চেরি গাছের পাতাগুলো পুরো ঝরে গেছে কিনা। এটার মানে হলো যে এই চেরি ফ্লাওয়ার কিন্তু এরপর ফুটবে। আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, পুরো টেমিতে কিন্তু আপনারা একসাথে ফুল ব্লুম দেখতে পাবেন না। আগে কিন্তু আপার পার্টে হয়, তারপরে কিন্তু লোয়ার পার্টে হয় এবং তখন কিন্তু আপার পার্টের ফুলগুলো ঝরে যায়। তো সেইভাবে আপনি আপনার প্ল্যানটা করবেন। এবার আমরা এখানে কিভাবে গেছি, কোথায় স্টে করেছি এবং কি কি স্পট আমরা কভার করেছি সেটা আমরা আমাদের ভিডিওতে দেখাবো। এনজেপি স্টেশন থেকে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাই এবং সেখান থেকে শেয়ার কার নিয়ে আমরা নামচির উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে আপনারা নামচি শেয়ার কার পেয়ে যাবেন এবং আমাদের পার হেড ভাড়া পড়েছিল 600। গাড়িতে মিউজিক শুনতে শুনতে শুকনা ফরেস্ট পার হয়ে আমরা যে কখন সিকিম পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এরপর আমরা পৌঁছে যাই নামচি ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা একইভাবে শেয়ার কার নিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এরপর আমরা নামচি মার্কেটটা একটু ঘুরে দেখলাম এবং এটা এখানকার টেমির সব থেকে কাছের বড় মার্কেট। তাই যদি আপনার এসেনশিয়াল কিছু কেনার থাকে বা এটিএম থেকে ক্যাশ তোলার থাকে তাহলে কিন্তু এখানেই আপনাকে করতে হবে। এবং এখান থেকে আমরা কার নিয়ে 1000 টাকায় পৌঁছে যাই টেমি। স্যান্ডউইচ এবং কফি খেয়ে আমরা রওনা দিলাম টেমির উদ্দেশ্যে এবং ম্যাপে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা কোন কোন স্পট কভার করেছি। তো প্রথমেই আমরা পৌঁছে যাই সারিকা হোমস্টে এবং সেখান থেকে টেমি বাংলো এবং সেখান থেকে আই লাভ টেমি, সেখান থেকে চেরি রিসোর্ট হয়ে আমরা পৌঁছে যাই টেমি বনে। ম্যাপে আপনাদের আমি চেষ্টা করলাম জায়গাগুলো একটু জুম করে দেখানোর। তো প্রথমেই আমরা এই গাড়িটাই করে নামচি থেকে পৌঁছে যাই সারিকা হোমস্টেতে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এরকম কটেজ সিস্টেমের রুম আপনারা এখানে পেয়ে যাবেন 1400 এ। এবং আমাদের যে রুমটা ছিল সেটা ছিল আপার ডেক। এটা রুমের বাইরে ব্যালকনি, যেটা দিয়ে রুমে প্রবেশ করতে হয়। রুমটা কিন্তু খুবই নিট এন্ড ক্লিন ছিল এবং এর ভাড়া ছিল 1600 এবং যার মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, ডিনার এন্ড স্ন্যাক্স এবং ছোট্ট একটা কিউট স্টেয়ারকেস ছিল যেটা দিয়ে আমরা আপার ডেকে রুমে পৌঁছে যেতে পারি। এখানে আপনারা নিজেদের লাগেজ রাখতে পারেন। বাথরুমটাও কিন্তু যথেষ্ট ক্লিন ছিল। এরপর স্টেয়ারকেস দিয়ে আমরা আপার ডেকের ব্যালকনিতে উঠে এলাম, যেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু অসাধারণ। এখানে বসে বসে কখন যে রাত্রি হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আপার ডেকের রুমটাও কিন্তু খুবই সুন্দর। আপনারা 4 জন এলে নিচে 2 জন এবং উপরে 2 জন অনায়াসে থাকতে পারেন। তবে টয়লেট কিন্তু একটাই, সেটা আপনাদের শেয়ার করতে হবে। এটা সারিকা হোমস্টের রাতের ভিউ, যেখানে বসে কিন্তু আপনারা জমিয়ে আড্ডা দিতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন বারবিকিউ হচ্ছে, যেখানে জমিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে এই প্রকৃতির কোলে। এই ওয়ার্মনেসের সাথে জাস্ট সন্ধ্যাটা জমে যাবে, বিশ্বাস করুন। এটা সারিকা হোমস্টের ডাইনিং এরিয়া, যেটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। ডিনারে আমাদের ছিল রাইস, চিকেন, একটা সবজি, ডাল আর বেগুন ভর্তা। খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল। এবং ডিনারের পরে
আমরা চললাম শুতে। ব্রেকফাস্টে পুরি সবজি, ব্রেড বাটার অ্যান্ড অমলেট ছিল। যদিও আমরা এখানে জাস্ট চা খেয়ে বেরিয়ে যাই, তার কারণ আমাদের অন্য একটা জায়গায় ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, যেটা আপনাদের এবার দেখাতে। কি ভাবছেন কোথায় এসেছি? এটা কিন্তু কোনো ফরেন ডেস্টিনেশন না। যদিও আপনারা এখানে আশেপাশে ফরেনারদের ঘুরতে দেখবেন, বাট এটা কিন্তু সারিকা হোমস্টের পাশেই একটা জায়গা যার নাম দ্য টেমি বাংলো। আর একটা কি ব্যাপার জানেন, এটার ওনারও কিন্তু একজন বাঙালি। আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি এরকম প্রচুর কটেজ আছে যেখানে আপনারা স্টে করতে পারেন, এবং এখানকার রুমের ট্যারিফ মোটামুটি 7,500 থেকে স্টার্টিং আর 17,000 পর্যন্ত, তবে সিজন ওয়াইজ একটু ভ্যারি করে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে ঢুকবো। দেখো, এটা ওদের ব্রেকফাস্টের জায়গা। দারুণ সুন্দর প্রপার্টিটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। ব্রেকফাস্টে পাস্তা আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। এখানে একটা সুন্দর ভিউ ডেক আছে, চলো আমরা সেটা ঘুরে আসি। অসাধারণ বিউটি। তো এটা একটা ভিউ ডেক, এবং এখান থেকে চায়ের বাগানের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। ওয়াও, দিস ইজ সো নাইস। এখান থেকে আপনারা জাস্ট চারপাশটা দেখুন। পেছনে তোমরা দেখতে পাচ্ছ পুরো চেরি ব্লসম হয়ে আছে। আর এখানে এত সুন্দর এই জায়গাটা, এটা একটা ভিউইং ডেক টেমিটি বাংলোর। তো এখানে বসেও তোমরা ব্রেকফাস্ট করতে পারো আর সুন্দর এই ভিউটা তোমরা এনজয় করতে পারো। এদিকে চেরি ট্রি, এদিকে পুরো পাহাড়ের ভিউটা আছে, সুন্দর চারপাশে চায়ের বাগান তোমরা দেখতেই পাচ্ছ। তো অসাধারণ জায়গাটা, তোমরা আসতেই পারো এখানে। তো এত সুন্দর একটা জায়গা, পিকচার্স তো তুলতেই হবে, তাই কতগুলো পিকচার্স চট করে তুলে নিলাম। তো কেমন হয়েছে পিকচার্সগুলো প্লিজ কমেন্টে জানিও। যেহেতু চেরি ব্লসমের সিজন ছিল, তাই আমি চেরি কালারের একটা গাউন কিনে ভেবেছিলাম কিছু ফটোশুট করব। তাই আমি কিছু ফটোশুট ওখানে করেছি। পিকচার্সগুলো আপনাদের এক্ষুনি দেখাচ্ছি, দেখুন কিরকম হয়েছে। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যে আমার পিকচার্সগুলো কেমন এসেছে। কিছু ফটোশুট করেই আমরা চললাম টেমি 2 এর উদ্দেশ্যে। টেমি টি গার্ডেন আসতে হলে আপনাদের এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার 30 টাকা টিকিট মাত্র। আর এটা দিয়ে জাস্ট টি গার্ডেনটা উঠে পুরোটা দেখা যাবে সুন্দরভাবে। তো আমরা এখন টি গার্ডেনটা দেখতে যাব। আর এখানে আজকে নেই, এখানে এদের ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায় যেগুলো পরে আপনারা পিকচার তুলতে পারবেন। আজকে বসেনি, অন্যদিন হয়তো বসবে। আর এদিকটায় দেখুন পুরো প্রচুর দোকান আছে, দেখুন অনেক লোক বসে এখানে যে যার নিজের পছন্দের মতো খাবার খাচ্ছে, আপনারা এখানে বসে খেতেই পারেন। এখন আমরা চলে এসেছি টেমি টি গার্ডেনের ভেতরে। এটা কিন্তু টেমি 2 বলা হয়, ওপরে আছে টেমি 1। এখানে আই লাভ টেমি লেখা, যেখানে দাঁড়িয়ে কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর ফটোশুট করছে। চলুন এবার টেমি টি গার্ডেনটা ঘুরে দেখা যাক। এবং এটা কিন্তু সিকিমের একমাত্র টি গার্ডেন, খুব বড় এটা, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরও।
এখানে আই লাভ টেমি লেখা আছে। এখানে সবাই দেখতেই পাচ্ছেন ফটোশুট করছে এবং এটা ফটোশুটের খুব কমন জায়গা। এখন আমি এখানে যেহেতু এসেছি টেমি টি গার্ডেনে, অবশ্যই এখানকার চা আমি নিয়ে যাব, তাই এখন চা কিনতে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা অর্গানিক টেমি টি। এই দোকানটাতে দেখি কি আছে, কি কালেকশন আছে, চলো যাই আর কিনে নিই, কিনে নিয়ে তোমাদের দেখাচ্ছি। This is Temi tea, first class. You can try this. I think it's good, and there are lots of varieties here. Sikkim Temi tea. This tea, I'm going to take this. এখান থেকে আমরা চলে আসি একটা গভর্নমেন্ট রিসর্ট, যার নাম চেরি রিসর্ট, যেটা চায়ের বাগানের একদম মাঝামাঝি অবস্থিত এবং চারপাশে চেরি ব্লুজমে ভর্তি ছিল। এবং এখান থেকে কিন্তু 360 ডিগ্রি ভিউয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। গুগল আর্থে আমরা দেখানোর চেষ্টা করেছি এই রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘা 360 ভিউটা কিভাবে দেখা যাচ্ছে। এখন আমরা যেখানে আছি সেটা টেমি টি 1 নম্বর। এখানে কিছু দোকান আছে, টিকিট কাউন্টার আছে ওদিকে, তারপরে নিচে টেমি টি গার্ডেনটা আমরা দেখতে পাবো। আমি এখন সিকিমের ট্র্যাডিশনাল ড্রেসে পুরো সেজে নিয়েছি, তো কিছু পিকচার ক্লিক করব, দেখি যাই, তারপর দেখাবো। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা টেমি টি 1 গার্ডেনটা দেখব এবং রাস্তাটা খুব সুন্দর এবং ফ্ল্যাগ দিয়ে সাজানো। সিকিমে গেলে আপনারা এরকম ফ্ল্যাগ সব জায়গায় দেখতেই পাবেন। তো আমরা এখন এই চায়ের বাগানটা দেখো, এদিকে পুরো চায়ের বাগান আছে। এটা টেমি টি 1 নম্বর টি গার্ডেন, তোমরা দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু ভীষণ বড়। আর চেরি গাছগুলো দেখো দূরে দেখা যাচ্ছে, কিছু ঝরে গেছে, এখনো কিছু আছে কয়েকটা। এই যে আমি পুরো এদের ট্রেডিশনাল ড্রেসে সেজে নিয়েছি, এরপর আমি কিছু সুন্দর পিকচার ক্লিক করব, আর পিকচার ক্লিক করে আপনাদের পরে দেখাচ্ছি। তো যাই চায়ের বাগানে। খুবই অল্প সময়ে কয়েকটা পিকচার চায়ের বাগানের মধ্যে আমরা ক্লিক করেছি, যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। Thanks for watching my video.